নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পদতলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যা গর্ভাবস্থায় একজন মায়ের কষ্ট ও ত্যাগের প্রতিদান। পবিত্র রমজান মাসে অন্যান্যদের মতো রোজা রাখতে চান গর্ভবতী নারীরাও। তবে রোজার ক্ষেত্রে গর্ভবতী মায়েদের মেনে চলতে হয় কিছু বিশেষ নিয়ম। কেননা গর্ভবতী নারী দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের ক্ষতি হতে পারে। তাই রোজা রাখলে খাবারের বিষয়ে গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার জানা যাক রমজান মাসে রোজা রাখতে গর্ভবতী মায়েদের কি কি বিষয়ে মেনে চলা জরুরি। প্রথমত, গর্ভাবস্থায় রোজা রাখলে সেহরিতে মায়েদেরকে একজন স্বাভাবিক মানুষের খাদ্য তালিকার মতো সুষম খাবার খেতে হবে। ক্যালোরি ও আঁশযুক্ত খাবারের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। পানি শূন্যতা ও শরীরের লবণের পরিমাণ যাতে কমে না যায় সেজন্য সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। খাবারের তালিকায় আমিষ, শর্করা, সবুজ ও রঙিন শাকসবজির সাথে ডাল ও বাদাম জাতীয় খাবার এবং একটি দেশীয় ফল যেমন কলা ও পেয়ারা রাখতে হবে। তবে যেসব খাবারে গ্যাস হয় বা বুক জ্বালা করে সেহরির সময় সেসব খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মায়েরা প্রধানত খেজুর, ফলের জুস খেয়ে ইফতার শুরু করতে পারেন। এতে তাদের রক্তের সুগার লেভেল ঠিক থাকবে। এ সময় ইফতারির মেনুতে দুধ রাখা আবশ্যক। এছাড়া খাবারের তালিকায় সবজি, স্যুপ, সালাদ, মাছ, মাংস, প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল, বাদামি চালের ভাত এবং গমের রুটি ইত্যাদি রাখতে পারেন। গর্ভাবস্থায় ভারী, ভাজাপোড়া, তৈলাক্ত ও বাসি খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে। কোনো অবস্থাতেই সেহরি না খেয়ে রোজা রাখা যাবে না, এতে শরীর দুর্বল হয়ে পড়বে। গর্ভাবস্থায় বেশি বেশি আঁশ ও প্রোটিনযুক্ত এবং ফ্যাট সম্পন্ন খাবার গ্রহণ করলে এসব উপাদান ধীর গতিতে পরিপাক হয় বিধায় ক্ষুধার অনুভূতি কম হয়। এছাড়াও গর্ভবতী নারীদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কতটুকু খাওয়া উচিত সে বিষয়ে পুষ্টিবিদদের পরামর্শ নিতে হবে। রোজার সময় বেশি বিশ্রাম নিন ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এই সময় অনেকক্ষণ রোদে বা গরমে অবস্থান না করে খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে খাবারের পর বিশ্রাম নিন এবং একটু হাঁটাহাঁটি করুন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।